এই মুহূর্তে যদি ধরে দেয় এম্পিরিক্যালি যে 18 কোটি মানুষ হয়, তাহলে 5 জন করে হলে 4.5 কোটি ফ্যামিলি আছে। উই নিড টু কালেক্ট অল দি ইনফরমেশন। ইনফরমেশন কালেকশনের যে একটা প্রসেস, আমরা এটাকে ইরর ফ্রি রাখতে চাই। ইনক্লুশন এবং এক্সক্লুশনের মধ্যে কোনো ইরর যাতে না থাকে, আমরা সিঙ্গেল কার্ডে যেতে চাই। সো আমরা ডোর টু ডোর, আমাদের যে গণনাকারীরা এরা সবাই গভর্নমেন্ট কর্মকর্তা এবং কর্মচারী, দে আর গোয়িং টু অল দি ডোরস। কোনো লোককে কর্মকর্তার কাছে আসতে হবে না, জনগণের কাছে। অর্থাৎ বিএনপি সবসময় মনে করে জনগণের পাশে থাকার দল। বিএনপি তার প্রশাসনকে এমন ভাবে ব্যবহার করতেছে, জনগণের বাড়িতে যাচ্ছে ইনফরমেশন কালেকশনের জন্য অফিসাররা, এবং সেখানে অন দি স্পট ম্যানুয়ালি as well as electronically আপনার ডাটা কালেকশন করা হচ্ছে। সো এটা একটা টিডিয়াস জব এবং এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। তারপর আপনাকে আশ্বস্ত করতে চাই, ইনশাল্লাহ 2 বছরের মধ্যে দেখবেন যে দোজ হু আর এলিজিবল, নিয়ারলি 2 থেকে 2.5 কোটি পরিবার এই যে সুযোগ, যেটা কারণ প্রথম হলো হত দরিদ্র, তারপরে দরিদ্র, তারপর নিম্নবিত্ত, এই 3 শ্রেণী প্রথম থেকে পাবে। আর যারা মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত ওনারাও কার্ড পাবেন, বাট ওনাদের কার্ডে একটা স্টারিক্স দেওয়া থাকবে। কেন? রাষ্ট্র চায় তাদেরকে সম্মান দিতে, যে ওনার মিসেজ বা আমার মিসেজ, দে উইল অলসো গেট দি কার্ড, বাট তাদের কার্ডটার ওই টাকাটা তারা কন্ট্রিবিউট করতেছে কাকে? নেশনকে, দেশকে, যাতে আন্ডার প্রিভিলেজ যে গ্রুপটা আছে তারা যাতে সেই টাকাটা পেতে পারে। অর্থাৎ রাষ্ট্র যাতে ওই টাকাটা হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্তকে দিতে পারে। অর্থাৎ আপনাদের সবার পরিবারের মা বা মহিলা উনি কার্ড পাবেন, এবং সবাই তো এটা গ্রহণ করবে না বা করার প্রয়োজন নাই। যাদের প্রয়োজন তারা ব্যবহার করবে, আর যাদের প্রয়োজন নাই তারা কি করতেছে? রাষ্ট্রকে সহযোগিতা করতেছে ওই মানুষগুলোকে কার্ড, যাতে রাষ্ট্র সেই টাকাটা দিতে পারে। বুঝতে পেরেছেন? কাজেই কার্ড পাওয়াটা হচ্ছে ইট ইজ ইউর রাইটস এন্ড প্রিভিলেজ। রাষ্ট্র সেটাকে অ্যাকনলেজ করে এবং রেসপেক্ট করে। ধন্যবাদ।